सूरज ने दिया अपनी शुआओं को पैगाम है अजब चीज को भी सुबह को भी शाम। ভাই আনসারিও তো বেশ 1-1.5 বছর হয়ে গেল বিয়ে করেছে। ভালো সুসংবাদের কথাও আপনারা ইনশাআল্লাহ শুনবেন। সুসংবাদ আসতে চলেছে, মিষ্টি খাওয়ানোর পালা আসতেছে। সারা বাংলাদেশের মানুষ বড় মহব্বত করে রাখবে, বড় আদর করে স্নেহ করে ভালোবাসা দেয়। এর যুবক ভাই গো, আমি বিয়ে করেছি, বিয়ে করার পর তো না খাইয়া না, আল্লাহ যে রিজিকটা রেখেছিল সেই রিজিক তো আল্লাহ দিচ্ছে, এছাড়া আল্লাহ অতিরিক্ত রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। এই জন্য আমি মুসলিম উম্মাহদেরকে বলবো, আমরা এর সন্তানের বাবা, এর সন্তানের মা, আমার আলোচনাটা শুনবেন। আপনার সন্তানদেরকে বিয়ে ব্যবস্থা করে দিবেন। এবার আসেন হুজুর, কি ধরনের মেয়েদেরকে বিবাহ দিব, আমার ছেলেকে কোন ধরনের মেয়ে দেখে বিবাহ দেব হুজুর একটু যদি বলে দিতেন। সুন্দর কথা বলেছেন মা, আমি আপনার জন্য একটা উপদেশ দিব। আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই রে মা। এমন একজন মেয়েকে আপনি ঘরে আনবেন, পুত্রবধূ বানাবেন, যে মেয়েটা কোরআন ওয়ালা, যে মেয়েটা কোরআন পড়তে পারে, মোবাইল ল্যাপটপে আসক্ত নয়। যদি আপনি কোরআন ওয়ালা একটা মেয়ে আনতে পারেন, ঢাকার মুসলমান, মাদারীপুরের মুসলমান, আমি তোমাদের ছোট ভাই নূর মোহাম্মদ আনসারী তোমাদেরকে বলে যাই, জানি না আল্লাহ কয়দিন আল্লাহ বেঁচে রাখবেন, কয়দিন দুনিয়াতে থেকে যাব, আমার কথাটা মিলাইয়া নেবে। যদি আপনার পুত্রবধূ পুরানোলা না হয়, তাহলে ওর পেট থেকে আসবে ঐশী, যে রান্দা দিয়ে বাবারে কুপাইবে, মারে কুপাইবে। আর যদি আপনার ওই পুত্রবধূ পুরানোলা হয়, ওই পুত্রবধূর গর্ভে থেকে, পেট থেকে আসবে আনোয়ার শাহ কাশ্মীরি, ওই পুত্রবধূ থেকে আসবে তাকরিম, ওই পুত্রবধূ থেকে হাফিজুর রহমান, ওই পুত্রবধূ থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। যে সমস্ত সন্তানদের জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করবে, এরে আমার আব্বা জান, আপনার ছেলেকে এমন একটা পুত্রবধূ দেখে বিবাহ দিন। আর যদি গান, সিনেমা, ল্যাপটপ, মোবাইলে আসক্ত, ফেসবুক, টুইটার নিয়ে এমন মেয়ে আসক্ত যদি পান, আপনার মেয়ে ছেলের গলায় ঝুলাইয়া দিবেন না। যদি এরকম আসক্ত, মোবাইল সিনেমা নিয়ে আসক্ত, ল্যাপটপ আসক্ত কোন মেয়ে যদি আপনার ঘরে নিয়ে আসেন, 1 মাস পরে ডিভোর্স, 2 মাস পরে ডিভোর্স, কারো ভালো লাগে না। কথা কি ভালো লাগে না কেন? ওই যে অনলাইনে বিভিন্ন ছেলের সাথে চ্যাটিং করে, বিভিন্ন ছেলের সাথে কথা বলে, এখন তার এই স্বামীরা ভালো লাগবে না, এটাই তো কথা। কিন্তু আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি, আমিও তো বিবাহ করেছি, আমার বিবিটা আল্লাহওয়ালা, আমার বিবিটা কোরআন পড়নেওয়ালা, আমার বিবিটা তাহাজ্জুদ পড়নেওয়ালা, আমার বিবিটা কোরআন পড়নেওয়ালা, আলেমা একটা মেয়েকে বিবাহ করেছি। আমার বউকে দেখেছি, আমি কয়েক তারিখ বলেছি, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে চাই। তখন আমার স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর এত বড় বিপদে আমাকে ফেলবেন না। আমি বললাম, কেন এমন করে তুমি কেন বলতেছো? বলে, আমি এখন কোরআন পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, কিতাব পড়তে পারি, মাসআলা পড়তে পারি। যখন অ্যান্ড্রয়েড ফোনটা আসবে আমার হাতে চলে আসবে, আপনি তো বাড়ি থাকেন না, বাইরে বাইরে ঘুরে বেড়ান, উলামায়ে কেরামের সাথে ঘুরে বেড়ান, মসজিদ মাদ্রাসায় খিদমত করেন। আপনি যখন বাইরে থাকবেন, তখন আমার অন্য ছেলে ফেলের সাথে আমার চাট করতে মন চাবে, কারণ এটা দেহ গুনাহ করতে বারবার মন চাবে।
আমি তখন চোখের পানি ফেলাই বললাম রে মালিক তুমি আমাকেও কবুল করে নাও তোমার বান্দিকেও কবুল করে নাও। আমার স্ত্রীর সাথে আমার মা বাবার কেমন সম্পর্ক শুনলে আশ্চর্য হয়ে যাবে। এই তো বেশ কিছুদিন আগে রমজানের ঈদের ছুটিতে যখন বাসায় গেলাম, বাসা থেকে যখন শ্বশুর বাড়ির দেশে রওনা দেব, এমন সবাই ছোট বোন কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে। ছোট বোনকে জিগাইলাম রে বোন কেন কাঁদো? বোন আমার ডাক দিয়ে কয় ভাবি যাইতেছে আর আসবে না। আমি বললাম না না কয়েকদিন পরে চলে আসবে। তখন বলে না না ভাবি আর আসবে না। বাবাকে জিগাইলাম বাবা তুমি কেন কাঁদো? বলে আমার মা চলে যাইতেছে। আল্লাহু আকবার। বলে আমার মা চলে যাইতেছে। মাও কয় রে মা আর কবে আসবা বলো? এজন্যই এমন পুত্রবধূ ঘরে আনবে যার কথা শুনলে কাজ দেখলে আপনার কলিজাটা ভরে যাবে। এমন পুত্রবধূ আল্লাহর কসম আইনেন না, আপনার ছেলেও ধ্বংস হয়ে যাবে, ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। কুরআনওয়ালা পুত্রবধূ ঘরে আনেন যারা দ্বারা আপনি উপকার পাবেন, আপনার নাতি পুত্র উপকার পাবে। ভালোবাসা বিভিন্ন জায়গায়, মায়ের ভালোবাসা মায়ের জায়গায়, বাবার ভালোবাসা বাবার জায়গায়, শ্বশুরের ভালোবাসা শাশুড়ি আম্মার ভালোবাসা শাশুড়ির জায়গায়, আত্মীয় স্বজনের ভালোবাসা আত্মীয় স্বজনের জায়গায় আছে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। শর্ত কুরআন আনতে হবে, তাহলে কোনো সমস্যা হবে। আল্লাহ তাআলা কবুল করেন।